বাবুল আনজাস, বাবুল আনজাস নাজাসুন বিফাতহাতাইন। هذا اللفظ هذا لفظ الجمع واحده نجس بفتحتين لا نجس، يقال له نجس، نجس بفتحتين، بفتح النون وبفتح الجيم. هذا صحيح كما كتب في الشرح الجوهرة النيرة. الأنجاس جمع نجس بفتحتين. আচ্ছা, তো সাহেব জওহরত নাইয়ার একটা কথা লিখছে যে ইন্না শাইখা লাম্মা ফারাগা মিনা তাতহীর নাজাসাতিল হুকমিয়া শারআ ফি বায়ান তাতহীর আল হাকিকা। এটা হচ্ছে কিতাবুত তাহারাতের লাস্ট বাব, বুঝতে পারছো? শেষ বাব, নাজাস অপবিত্রতা নিয়ে আলোচনা, কথা বুঝতে পারছো? হাদা বাবুল আনজাস। তো নাজাসাত দুই ভাগে বিভক্ত, হাকিকি হুকমি। একটা হলো নাজাসাতে হাকিকি, একটা হচ্ছে নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি হচ্ছে যেগুলো দৃশ্যমান, আর নাজাসাতে হুকমি হচ্ছে যেগুলো অদৃশ্য নাপাকি। যেগুলো দৃশ্যমান নাপাকি সেগুলো হাকিকি, আর যেগুলো দৃশ্যমান অদৃশ্যমান সেগুলো কি হুকমি। দৃশ্যমান নাজাসাত ঠিক কোন নাজাস বলা হয়? যেগুলো দেখা যায় নাজাসাতে হাকিকি। তো হাকিকিতে দুই ভাগে বিভক্ত, গলিজা খফিফা। গলিজা যেটা গলিজ, যেটা চূড়ান্ত পর্যায়ে নাপাকি, সেটা হচ্ছে নাজাসাতে গলিজা। সেটা চেয়ে যেটা একটু হুকুমের দিক দিয়ে একটু সহজ, সেটা হচ্ছে নাজাসাতে খফিফা। আমরা বিস্তারিত পড়ব। এখানে মূলত নাজাসাতে হাকিকি নিয়ে আলোচনা হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ে আসছি সবগুলো হচ্ছে নাজাসাতে হুকমি। সবগুলো কি? কোনটা? হাইজের বিষয় যদিও আলোচনা হয়েছে মৌলিকভাবে, যেগুলা মানে কি অজু গোসলের যে বিষয়টা আলোচনা হয়েছে, মানে ইতোপূর্বে কিসের আলোচনা হয়ে গেছে? নাজাসাতে হুকমির আলোচনা হয়ে গেছে। তো হুকমিটা আমরা দুই ভাগে পড়বো, একটা হচ্ছে হাদিসে আসগর, হাদিসে আকবর। অজু গোসল এই বিষয়ে কি হয়েছে? তো মুসান্নিফ বলছেন যে আমাদের মুসান্নিফ নাজাসাতে হুকমির আলোচনা করার পরে এখন কিসের আলোচনা করতেছে? নাজাসাতে হাকিকির আলোচনা করতেছে। কারণ নাজাসাতে হাকিকির হুকমির প্রয়োজনটা একটু বেশি, নাজাসাতে হুকমির প্রয়োজনটা একটু বেশি, মানে অদৃশ্যমান যেটা নাপাকি মানুষ সেটার মুহতাজ একটু বেশি হয়। তো এইটা হচ্ছে মানুষের, এগুলো হচ্ছে দৃশ্যমান নাপাকি, যেগুলা মানুষের শরীরে লেগে যাবে, কাপড়ে লেগে যাবে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো নিয়ে মূলত আলোচনা শুরু হচ্ছে। আচ্ছা, খেয়াল করো, এবার খেয়াল করো। তাতহীরুন নাজাসাতি ওয়াজিবুন মিন বাদনিল মুসাল্লি ওয়া সাওবিহি ওয়াল মাকানুল্লাযী ইউসাল্লি আলাইহি। তাতহীরুন নাজাসাতি, নাজাসাতের পবিত্রকরণ, ওয়াজিবুন, এটা কি ওয়াজিব। মিনাল বাদানিল মুসল্লি, কার শরীর থেকে? মুসল্লির শরীর থেকে। কারণ আমরা নামাজ আদায় করার জন্য শর্ত পড়েছি, কথা বুঝতে পারছো? মুসল্লির শর্ত কেন লাগাই দিছে? এমনি তো যে নামাজ পড়তেছে না তার পবিত্রতারও কোনো কি নেই, আবশ্যক নাই। এটা হলো মনে রাখবা, ফিকার মধ্যে তাকওয়া নিয়ে আলোচনা করবে না। তাকওয়ার কথা হচ্ছে যে তুমি সবসময় কি থাকা? পবিত্র থাকা। কিন্তু ফিকহি আলোচনা হবে যে যতটুকু জরুরত, এই বিষয় নিয়েই মূলত ফিকার আলোচনা। কখন এটা তোমার পবিত্রতাটা অবশ্যই অর্জন করতে হবে, এটা ফিকার আলোচনা করবে। তো মিনাল বাদানের মুসল্লি, কার শরীর থেকে? মুসল্লির শরীর থেকে অপবিত্রতা দূর করাটা ওয়াজিব। এবং ওয়াসাউবিহি, এবং সাউবিল মুসল্লির কাপড় থেকে, এবং ওয়াল মাকান, কোন মুসল্লি, কোন মকান? আল্লাযী ইউসাল্লি আলাইহি, যার উপরে ইউসাল্লিল মুসল্লি, ইউসাল্লিল মুসল্লি, মুসল্লি যে স্থানে কি পড়ে? নামাজ পড়ে, ওই স্থানে পবিত্রকরণ কি ওয়াজিব। তাহলে মুসল্লির জন্য নামাজ পড়ার জন্য যে শর্তগুলো আছে, কি কি আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা, এই তিনটা। আপাতত এই তিনটা বলছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তো এগুলো
পবিত্রকরণটা কি ওয়াজিব, ফরজ বলে নাই, কি বলছে? এর নাজাসাতে এগুলো হচ্ছে মুসল্লির শরীর পবিত্র করা, শরীরে যদি নাপাকি লাগে শরীর পবিত্র করা, সবই কাপড় পবিত্র করা বা স্থান পবিত্র করা, এগুলোর ক্ষেত্রে কি বলছে? ওয়াজিব বলেছে। তো আর শুরুতে যেটা ফাফারদু তহারতে বলছে না, একেবারে কিতাব তহারতে শুরুতে তহারতের ফরজ, ওখানে কিন্তু অজুর ব্যাপারে কি বলছে? অজুর ব্যাপারে কি বলছে? ফরজ বলছে। এখানে কি বলতেছে? ওয়াজিব বলতেছে না। শুরুতে দেখো না, শুরুতে কি কি লেখা আছে? তহারতের ফরজ সমূহ। তো বলা হচ্ছে যেটা কতঈ সুবুত, যেটা কোরআনের আয়াত দ্বারা যেটা স্পষ্ট বর্ণনা আছে সেটা হচ্ছে ফরজ। সেটার গুরুত্ব বোঝানোর জন্য, কতঈ সুবুত বোঝানোর জন্য কি ব্যবহার করছে? ফরজ ব্যবহার করছে। আর যেটা ওইভাবে প্রমাণিত নয়, কতঈ সুবুত দ্বারা প্রমাণিত নয়, ওইটার ব্যাপারে কি ব্যবহার করছে? ওয়াজিব ব্যবহার করছে। হ্যাঁ, তো এটার পার্থক্যটা হলো, মনে রাখবা যে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটার মধ্যে পার্থক্য হলো, আমরা আগেও বলেছি এই কথাটা, দুই প্রকার। হুকুম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমালি, একটা হলো এতেকাদি। কোরআনের আয়াত দ্বারা বা হাদিস দ্বারা প্রমাণিত হুকুম কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে আমলি, একটা হচ্ছে কি যেটা দ্বারা আকীদা প্রমাণিত হবে। আকীদা মানে তোমার 4টা অঙ্গ দ্রুত করা কি ফরজ। এই 4টা অঙ্গ যে দ্রুত করতে হবে, এটা হচ্ছে বিশ্বাস করতে হবে, এটা কোরআন বলছে, এটা তোমার কি করতে হবে? এটা হচ্ছে এতেকাদ। এটা কি এতেকাদের ক্ষেত্রে যদি কারো পরিবর্তন আসে, কেউ যদি বিশ্বাস না করে, তাহলে সে কাফের। ইউকাফিরু জাহিদুহু, ইউকাফিরু। কিন্তু আমলের ক্ষেত্রে যদি কারো তারতম্য ঘটে, তাকে কাফের বলা যাবে না। তাকে কাফের বলা যাবে না। আমলের ক্ষেত্রে কীরকম আমরা বলেছি যে কেউ আমলের ক্ষেত্রে হাত ধুতে করতে হবে, এটা তো ফরজ, এটা সবাই বিশ্বাস করতে হবে। কিন্তু টাকনো বা কোনোই ঢুকবে কি ঢুকবে না হাতের মধ্যে, টাকনো পায়ের মধ্যে ঢুকবে কি ঢুকবে না, এগুলো হলো আমলি ব্যাপার। এটা তারতম্যের কারণে তো কাউকে কাফের বলা যাবে না। বুঝা গেছে কথা? তো এখানেও একই রকম। উজুবের ক্ষেত্রেও কারো যদি এতেকাদি মধ্যে যদি পরিবর্তন আসে, ঠিক আছে, আমলের ক্ষেত্রে যদি কারো এরকম তারতম্য ঘটে, তাকেও কাফের সাব্যস্ত করা যাবে না। ওয়াজুজু তাতহিরুন নাজাসাতি বিল মা, অপবিত্রতা নাজাসাতকে পবিত্র করা জায়েজ। নাজাসাতকে পবিত্র করা কি আছে? জায়েজ। বিল মা, কি দ্বারা? পানি দ্বারা জায়েজ। এবং অবিকুল্লি মা ইন, এবং প্রত্যেক তরল, ওই তরল জাতীয়, মা ইন তহিরিন, প্রত্যেক পবিত্র তরল জাতীয়, ইউমকিনু ইজালাতুহা বিহি, যার দ্বারা ইজালাতু হার মর্যাদা হলো কি নাজাসাত, যার দ্বারা নাজাসাত দূরীভূত করা সম্ভব। প্রত্যেক ওই তরল পবিত্র তরল পানীয়, প্রত্যেক ওই তরল পবিত্র তরল বস্তু যার দ্বারা নাজাসাতকে দূর করা সম্ভব। অনেকগুলো বিষয় আছে যেগুলো তরল এবং পবিত্র, কিন্তু সেগুলো দ্বারা নাজাসাতকে দূর করা কি নয়, সম্ভব নয়। কথা বুঝতে পারছো? কিন্তু এটা হতে হবে যে সেটা তরল পবিত্র জিনিস, কিন্তু সেটা দিয়ে আবার কি করা সম্ভব? নাজাসাতকে দূর করা সম্ভব। যদি এমন হয়, তাহলে ওই পানীয় দ্বারা, ওই তরল বস্তু দ্বারাও নাজাসাতকে যদি দ্রুত করা হয়, সেটা পবিত্র বলে কি দেওয়া হবে? হুকুম দেওয়া হবে। এগুলো দিয়েও পবিত্র করা জায়েজ। এটা আমাদের হানাফি মাযহাবে। শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন পানি দ্বারা অন্য কিছু, পানি ছাড়া অন্য কিছু দ্বারা পবিত্র নাজাসাতকে দূর করা, পবিত্র করা জায়েজ নাই। হানাফি মাযহাবে বলা হচ্ছে প্রত্যেক ওই তরল পানীয় যেটা দিয়ে অপবিত্রতা দূর করা, যার মধ্যে কি আছে? সক্ষমতা আছে, সেটা দিয়ে। যেমন কাল খল্লি, সিরকা, এবং ওয়ামাইল ওয়ার্দি, কিসের পানি? গোলাপ জল। কি জল? এগুলো একটু তরল, এগুলো পবিত্র তরল, এগুলো দ্বারা দ্রুত করলে নাজাসাত কি হয়ে যায়? দূর হয়ে যায়। হ্যাঁ, সিরকা যেটা আমরা ব্যবহার করতেছি, এটা যেটা ভিনেগার, কথা বুঝতে পারছো? এটা তরল, এবং ভিনেগার দিয়ে তো অনেক কাপড়ের মধ্যেও, কাপড়ের ইয়েও চলে যায় মনে হয়। এটার মধ্যে একটা খাড়া আছে জাতীয়। এখনকার কীরকম জানি না, আরবের মধ্যে যেটা সিরকা ব্যবহার করা হতো, ওইটা ময়লা পর্যন্ত পরিষ্কার করে ফেলতো ওটার মধ্যে।
ঠিক আছে। আচ্ছা, তো এগুলো একটু দেখবা, মানে খিল্লুন সিরকা, ঠিক আছে। তারপরে মাউল ওয়ার্দ, এখন যেটা গোলাপ জল, মাউল ওয়ার্দি মানে কি, এটা এমনি জানাজার মধ্যে ছিটানো ছাড়ার কোনো কাজ নেই। বিরিয়ানিতে বিরিয়ানি ডেক্সির পাশে যারা থাকে ওরা দেখবে, কিন্তু সাধারণত আমরা জানাজা ছাড়া কোথাও দেখি না। অথচ এটা কিন্তু মানে গোলাপ জল, এটা হচ্ছে 3 নম্বর বলবো না, এটাও মনে হয় 100 নম্বর। মানে এখানে যেটা পানি ছিটাই, এটা এমনি নামের উপর গোলাপ জল দিয়ে, গোলাপের ছবিটা উপরে থাকে, যে ভিতরে কোনো গোলাপ নেই এখানে। মানে গোলাপ, বাংলাদেশের মানুষ গোলাপ জল কি জিনিস সেটাও জানে না, কারণ এটা তো এগুলো তো মানুষ বিপদের ইউজ করতেছে। আচ্ছা, হাকিকতান যেটা গোলাপ জল, আরবে যেটা ইস্তেমাল হতো মাউল ওয়ারাদ, যেটা হাকিকতান, এটা দিয়ে কিন্তু অপবিত্রতা কি হয়ে যায়, দূর হয়ে যায়। আচ্ছা, তো এগুলো দ্বারা অপবিত্রতা দূর করা যায়। আচ্ছা, এই যে বলতে অপবিত্রতা দূর করা কি আছে, জায়েজ আছে পানি এবং পানি জাতীয় তরল বিষয় দ্বারা। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই একটা কথা মনে রাখবার কি এখানে, যে এটা দ্বারা আন্নাহু ফাররাকা বাইনা থাওবি ওয়াল বাদান, এটা দ্বারা কাপড় এবং শরীরকে পৃথক করা হয়েছে এই কথার মাধ্যমে। কথা বোঝা গেছে? কারণ লা তাজুলুন নাজাসাতু মিনাল বাদানি ইল্লা বিল মাইল মুতলাক, শরীরের যদি নাপাকি হয় সেটা পানি মায়ে মুতলক ছাড়া অন্য কিছু দ্বারা কি হবে না, পবিত্র। কেউ যদি গোলাপ জল দিয়ে গোসল করে তাহলে হবে না। কথা বুঝতে পারছো? এটা ইমাম আবু রহমতুল্লাহি আলাইহির মত। তো বিখিলাফিস তাওবি ফাইন্নাহা তাজুলু আনহু বিকুল্লি মাইন তাহিরিন, বলা হচ্ছে কিন্তু কাপড়, পানি এবং পানি জাতীয় বস্তু দ্বারা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। যেমন আমরা আগেও পড়ছি মায়ে মুস্তামাল, মায়ে মুস্তামালের হুকুম কি, নিজে পাক অন্যকে পাক করতে পারে না। তার মানে একজনে, আচ্ছা, নিজে পাক অন্যকে পাক করতে পারে না, মানে একজনে বালতি একটাতে উজু করছে, এগুলো এখন মায়ে কি হয়ে গেছে, মায়ে, এটা দিয়ে আর একজন অপবিত্র ব্যক্তি কি হতে পারবে না। তার মানে আরেকজন অপবিত্র মানে কি, হাদস, আরেকজন কি, তার মানে সেটা হাদসকে জাইল করতে পারে কিন্তু নাজাসাতকে জাইল করতে পারে। কথাটা মাথা ঢুকছে কিনা দেখো, নাজাসাতকে কি করতে পারে, দূর করতে পারে। হ্যাঁ, কাপড়ে নাজাসাত লাগছে, তাহলে এটা দিয়ে কাপড় যদি ধুতো করে ফেলে, কাপড় কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। তার মানে বদনের হুকুম ভিন্ন, বদনের জন্য মায়ে মুতলক লাগবে, মায়ে মুস্তামাল দিয়ে বদন ধুতো করলে কি হবে না, অপবিত্র ব্যক্তি পবিত্র হাসিল করতে। মায়ে মুস্তামাল হাদস, নতুন করে হাদসকে দূর করতে পারে না, নাজাসাতকে দূর করতে পারে। হ্যাঁ, এমনি এগুলো পরিষ্কার করা যাবে, কিন্তু পরিপূর্ণভাবে শরীরের হুকুম কি করা যাবে না, পুরোপুরি হাদসকে দূর করা যাবে না। এরপরে দেখো ওয়াইদা আসবাতিল খুফা, ওয়াইদা আসবাতিল খুফা নাজাসাতুন, যখন নাজাসাত পৌঁছে আল খুফা কোথায়, মোজাই, লাহা, আচ্ছা, নাজাসাতুন জারমুন অথবা জিরমুন, ঠিক আছে, জিরমুন লিখছে, হ্যাঁ হ্যাঁ, এটা তাকসিসের জন্য আর কি, মফুলকে মোকদ্দম করলে তাকসিসের বাইরে দেয়। কথা বুঝো নাই, আনা যায়, কে বলো যে আনা যায়, ফাইলের আগে মোকদ্দম করা যায়, ফেলের আগে মোকদ্দম করা যায় মফুলকে। ওইদা হ্যাঁ, এটাও এক খাসের ফায়দা দিবে। খাস সাধারণ যদি মোজার মধ্যে যদি কি লাগে, আর কিছু কথা বলে নাই, মোজার কথা বলতেছে, যদি মোজার মধ্যে যদি নাফাকি গিয়ে লাগে, নাজাসাত গিয়ে লাগে, কোন নাজাসাতে বলি যা কি, কোন নাজাসাত যদি গিয়ে কোথায় লাগে, মোজাই লাগে, কোন নাজাসাতুন জারমুন বা জিরমুন মানে হচ্ছে সুরতান, যেই নাজাসাতটা দেখা যায়, দৃশ্যমান নাজাসাত, দৃশ্যমান নাপাকি, মোজার মধ্যে যদি গিয়ে কি লাগে, নাপাকি লাগে। এটা কোন মোজা, হ্যাঁ, চামড়ার মোজা, এটা মুরাদ করে 30 টাকার মোজা, এটা না, ঠিক আছে। তাহলে নাজাসাতে আকৃতির কারণ, এই নাজাসাতটা যদি তোমার মোজা দিকে লাগছে, তো এটা তো চামড়ার ভিতরে ঢোকার সুযোগ আছে, তুমি এগুলো ফ্রেশ ডলা দিলেও পরিষ্কার হয়ে যাবে, বলবে ধুইলেও কি হয়ে যাবে, বাস।
বলছেন নাজাসাতুন জিরমুন, যদি এটা দৃশ্যমান নাজাসাত হয় এবং ফাজাফাত, যদি অতঃপর সে কি এটা কি হয়ে গেল, জাফা ইয়াজুফু মানে শুকিয়ে যাওয়া। তাকদীরের একটা হাদিস আছে, জাফাল কলম, কলম কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর তোমাদের তকদির লিখে কলম কি হয়ে গেছে, শুকিয়ে, মানে অনেক আগে লেখা হয়ে গেছে তকদিরগুলো, এটা বোঝানোর জন্য জাফাল কলম আসছে। তো কোনো মোজার মধ্যে নাজাস দৃশ্যমান কোনো নাপাকি পড়লো, সেই নাপাকিটা শুকিয়ে গেল, ফাদালাকাহু বিল আরদি, অতঃপর সে এটাকে দালাক করলো। দালাকা দিল মানে ঘর্ষণ করা, কি করা, ধর্ষণ না, ধর্ষণ। এটা সে কোথাও কি করলো, ঘষা দিল, বিল আরদি জমিনের সাথে, মাটিতে ঘষা দিল, যা যাতে সলাতু ফিহি, সে মোজা দিয়ে নামাজ পড়া কি আছে, তাহলে দুই নাই। তাহলে মোজা, খাস করে মোজার কথা বলছে যে, কারণ মোজাটা কিসের মোজা, চামড়ার মোজা, ঘষা দিতে, তবে শর্ত হচ্ছে সেটা রোদ বাতানো হতে পারবে না, না পাখিটা ভেজা হইতে পারবে না। এটা কি, এটা শুকিয়ে গেছে, তোমার মোজাতে পড়ে সেটা কি হয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে সেটা শক্ত হয়ে গেছে, ঘষা দিয়ে এটা আমি পরিষ্কার হয়ে গেছে, বাস ওই মোজা দিয়ে নামাজ পড়া কি আছে, এটার খোলা দরকার নাই। ওয়াল মানিয়ু নাজাসুন, ওয়াল মানিয়ু নাজাসুন ইয়াজিবু গোসলু রতবিহি, তার ভেজা অংশ ধৌত করা ওয়াজিব। মনি হচ্ছে নাপাক, মনি কি, এগুলোর কথা আগে বলে আসছে, এখন আবার বলতেছে নাজাসাতে গলিজা হিসেবে, কথা বুঝতে পারছো? তবে এটা নিয়ে একতলাফ করেছেন, কেউ কেউ বলেছেন এটা নাজাসাতে খফিফা, তবে আমরা বলবো নাজাসাতে গলিজা। আচ্ছা, তো ইয়াজিবু গোসলু রতবিহি, তার মনি যদি রতব হয়, রতব মানে কি, এই রতব মানে ভেজা, রতব শব্দটা বেশি হবে খেজুরের ক্ষেত্রে, শুকনা খেজুর, ভেজা খেজুর, এগুলো নিয়ে আলোচনা হবে, কথা বুঝতে পারছো? রুতবাতুন মানে কি, যদি ভেজা হয়, তরল জাতীয় হয়। ওয়াল মানিয়ু নাজাসুন, মনি যদি নাজাস হয়, ইয়াজিবু গোসলু রতবিহি, তার ভেজা স্থান ধৌত করা কি ওয়াজিব। আচ্ছা, এটা হলো ভেজা হলে, সেক্ষেত্রে ফাইদা জাফা আলা থাউবি, যদি সেটা শুকিয়ে যায়, আলা থাউবি কিসের উপরে, তাহলে আজজাহু ফিহি আল ফারকু, সেটা শুধু ফারাক করাটাই যথেষ্ট হয়ে যাবে। ফারাক করাটা কি হয়ে যাবে, ফারাক মানে পৃথক আর কি, অথবা তো কি করে ফেলা, চিমটিয়ে উঠিয়ে ফেলা, চিমটিয়ে উঠিয়ে ফেলা, অথবা থুক দিয়ে দেওয়া আর কি, ঠিক আছে? যদি শক্ত হয়ে যায়, মনি যদি কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কেউ যদি সেটা কাপড় থেকে উঠিয়ে ফেলে, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়া কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কথা বুঝে গেছে? এটা আমার মনে হয় না এটা বাঙালিদের জন্য এই মশলাটা লাগবে, কারণ বাঙালিদের শারীরিক স্ট্রাকচার আর আরবদের স্ট্রাকচারের মধ্যে কি আছে, হ্যাভ এ লট অফ ডিফারেন্স, অনেক দীর্ঘ কি আছে, পার্থক্য আছে। এরা যে খাবার খায়, এদের গঠন আর বাঙালির গঠন কি অনেক পার্থক্য আছে। তো বাঙালি রতবের উপর আমলগুলো যথেষ্ট হবে। ওয়াল মানিয়ু নাজাসুন ইয়াজিবু গোসলু রতবিহি ফাইদা জাফা আলা তাওবি আজজাহু ফিহিল ফারকু, কথা বুঝতে পারছো? এগুলা হিন্টসের জন্য একটু বলে দিলাম, এগুলো বুঝতে পারবো আশা করি। ফাইদা জাফা আলা তাওব, যদি এই মনিটা যদি কাপড়ের উপর শুকিয়ে যায়, কাপড়ের উপর, তুমি বুঝতে পারতেছো কীরকম শুকাইছে, যে মাসাল আসতেছে সেটা উঠিয়ে ফেলা যাচ্ছে, কথা বোঝো নাই? তাহলে এরকম ফাইদা জাফা আলা তাওবি আজজাহু ফিহিল ফারকু, যদি সেটা চিমজিয়ে উঠিয়ে ফেলে, সেটা কি হয়ে যায়, আজজাহু যথেষ্ট হয়ে যায়, এই জায়েজ হয়ে যায় না, এটা জায়েজ ইয়াজুজু না, সেটা কি হয়ে যাবে, আজজা আকফা, কাফি হয়ে যাবে, যথেষ্ট, মানে তহারতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর নতুন করে তহারত দরকার না। এটা হানাফিদের মতে, যদি মনি যদি রতব হয়, ভেজা হয়, ধৌত করা ওয়াজিব। মনি যদি শুকনা হয়, শুকিয়ে যায়, সেটা যদি পৃথক করা যায়, পৃথক করে ফেলে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আসতেছে, সেটা হচ্ছে দিরহাম মিকদার, 1 দিরহাম পরিমাণ। আচ্ছা, ওয়ান নাজাসাতু ইদা আসাবাতিল মারআতু মিরআতা আও ইসাইফা উকতুফিয়া বিমাসহিমা, নাজাসাত যখন আসাবাত পৌঁছবে কোথায়, মিরাতুন আয়নার মধ্যে, আয়না মানে শুধু চেহারা দেখার আয়না না, যত গ্লাস জাতীয় যত কিছু আছে, আও ইসাইফা অথবা তলোয়ারে। তো আয়না এবং সাইফ তলোয়ার, এগুলো কি কোনো কিছু চুষতে পারে, এগুলো কি কোনো কিছু টেনে নিতে পারে, তাহলে এগুলোর টানার কোনো কি নাই, সুযোগ নাই। তার মানে এগুলোর ইয়াটা হচ্ছে বাহ্যিকভাবে, এই জন্য এটার হুকুম হচ্ছে উকতুফিয়া বিমাসহিমা, এটা উভয়টি মাসেহের দ্বারা কি হয়ে যাবে, যথেষ্ট, এটার হুকুম হচ্ছে মাসে।
তাহলে আমরা বুঝতে পারতেছি যেই বিষয়গুলোতে নাপাকি পড়লে ওই নাপাকি টেনে চুষতে পারে না, সেগুলো মাসেহের দ্বারা কি হয়ে যাবে। যেমন টাইলসে যদি কি পড়ে নাপাকি পড়ে, তাহলে না টাইলস কি টানতে পারবে, সেটার হুকুম কি দিব, মাসেহের দ্বারা পবিত্র হয়ে যাবে। এখানে এক বালতি পানি মিলে দিতে হবে না। আচ্ছা, তাইলে দেখো এখানে মাসালা মনে রাখবা, যদি উপরে যেটা বলছি সেটা হলো মোজার মধ্যে যদি দৃশ্যমান নাপাকি পড়ে এবং সেই নাপাকিটা যদি শুকিয়ে যায় এবং সেটা মাটির সাথে ঘষা দিলেই ওই মোজা দিয়ে নামাজ পড়া কী হবে, জায়েজ হবে। তো ধরো সেটা ঘষা দিলা, মোজার নাপাকিটা উঠে গেছে, কিন্তু সেখানে রং দেখা যাচ্ছে, নাপাকির রং এখনো দৃশ্যমান, লাউনুন ওয়াসরুন বাদাল জুফাফি, শুকিয়ে যাওয়ার পরেও সেটার একটা প্রভাব দেখা যাচ্ছে। বলছো দেখা গেলেও ওইটা দিয়ে নামাজ পড়া কী হবে, জায়েজ হবে, যেহেতু সেটা উঠে গেছে, হুকুম দেওয়া হবে এটা। আচ্ছা, আর মোজা যেহেতু চামড়ার, সেজন্য লা তাদাখুলু ফীহি নাজাসাতুন, সেখানে নাজাসাত কি করবে না, প্রবেশ করবে না। এরপরে দেখো ওয়াইন আসাবাতিল আরদু নাজাসাতুন, ওয়াইন আসাবাতিল আরদু নাজাসাতুন, হ্যাঁ, নাজাসাত যদি কোথায় পৌঁছে, মাটিতে, এবং ফাজাফাত বিশামসি, সূর্যের আলোতে সেটা কি হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে। তো ওয়াযাহাবা আতরুহা, তার আসরও চলে গেছে। বলা হচ্ছে জাযাতি সলাতু আলা মাকানিহা, ওই মাটিতে নামাজ পড়া কি আছে, এটা কামা ক্বালা ইমাম আযম, কামা ক্বালা মাশায়েখুল হানাফি মাশায়েখ কেরামগণ মত হচ্ছে এটা, যে মাটিতে নাফাকি পড়ছে, তুমি দেখছো নাফাকিও শুকিয়ে গেছে, কোনো প্রভাবও নাই, বলছে ওই মাটিতে নামাজ পড়া জায়েজ। ওয়ালা ইয়াজুজু তায়াম্মুমু মিনহা আই মিনাল আরদি, ঠিক আছে, ওই মাটি থেকে তায়াম্মুম করা কি নাই, তুমি জানো যে ওখানে নাফাকি পড়ছে, তো ওইটা থেকে তায়াম্মুম করা জায়েজ নাই। কেন? কারণ ওটার ব্যাপারে তো সরাসরি কোরআনের আয়াত আছে, ফাতায়াম্মামু, পবিত্র মাটি থেকে তোমরা কি করো, এই জন্য তায়াম্মুম না জায়েজ, কিন্তু নামাজ পড়া, যেহেতু এখানে কোনো ধরনের নাপাকির কোনো কি নাই, আসর নাই। হ্যাঁ, কেন এগুলো এখন কোনো ক্রিয়া নেই, তো প্রভাবটা সব চলে গেছে। এটার ধরো এটা তো এতদিন থাকে না, একটা প্রভাব বা যেটা এখানে বলা, যেটা তায়াম্মুম জায়েজ হবে না বলতেছে, ধরো একটা মাটিতে তোমার ইয়া করছে, নাজাসাত গেছে, তো ওই নাজাসাতের প্রভাবটাও চলে গেছে, সেক্ষেত্রে নামাজ পড়া যাবে, কিন্তু তায়াম্মুম করে যাবে না। কেন? ওই মাটির প্রতি তোমার এখানে ইতমিনান আসে না, ওই মাটির প্রতি এখন কি আসে না, ইতমিনান, অন্তরে যেটা প্রশান্তি, ওই মাটির প্রতি প্রশান্তিটা এখনো আসে না, কারণ এটা এখনো কয়েকদিন গেছে মাত্র। কিন্তু একটা বিষয় যখন একটা লং টাইম চলে গেছে, এটার মাটির আসল হচ্ছে সেটা বিক্রিয়া হয়ে যায়, মানে সেটা পরিবর্তন হয়ে যায়। তো কিছুদিন পর সেটা দেখবে যে অটোমেটিক সেটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, যেখানে লাস্ট খেয়ে ফেলতেছে মাটির মধ্যে সেই গুণাবলী আছে, তো সেখানে তোমার এই সামান্য নাফাকিগুলো ওর জন্য কিছুই না, সেগুলো চুষে সেগুলো একেবারে সব নিষ্ক্রিয় করে দিবে, মানে নাপাকির যত ধরনের ইয়া থাকতে পারে সবগুলো শেষ করে দিতে পারবো, নিশ্চিত করে দিবে। তো ওই মাটি দিয়ে তখন তাই এমন করা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। আমাদের জন্য জায়গা তো ওয়াজিব, এটা আসবে কতটুকু পরিমাণ ওয়াজিব, ঠিক আছে, কিন্তু সেটা পুরো জায়গা হতে হবে এমন না। বালুর মাঠ জুলুসের সময় তুমি জায়গা পাচ্ছ না, ঠিক আছে, জায়গা পাইছো শুধু বসার জায়গা, মানে সিজদার জায়গা, নামাজ হয়ে যাবে। তোমার বসার জায়গা এবং সিজদার জায়গা যদি পাক হয়, হাত রাখা এবং হাঁটু রাখা যদি না পাক হয়, কোনো অসুবিধা নাই। হাত রাখার স্থান, হাঁটু রাখার স্থান, এই দুইটা যদি না পাক হয় কোনো অসুবিধা নাই, কিন্তু সিজদার স্থান এবং বসার স্থান এগুলো কি হতে হবে, নামাজের জায়গা পাক মানে এই দুইটা মেইন, সিজদা, কারণ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়া কোনটা, সিজদা, ঠিক আছে। জবাহাতুন আলাল আরদ ওয়াদউল জবাহাতি আলাল আরদ, জমিনের মধ্যে কি রাখা, কারণ বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয় কোথায়, সিজদায়। এটা হচ্ছে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এটার মধ্যে স্থান পবিত্র লাগবে। আলোচনা আসতেছে, এটা একটু দ্রুত বলতেছি, আমার একটু আজকে টাইম কম, সেজন্য খেয়াল করো।
ওয়াইদা আসবাতিল আরদ নাজাসাতুন, নাজাসাত যদি পৌঁছে মাটিতে এবং ফাজাফাত বিশামসি, সূর্যের দ্বারা যদি শুকিয়ে যায়, ওয়াদাহাবা আসরুহা, এবং তার আসর যদি চলে যায়, জাযাতি সলাতু আলা মাকানিহা, তখন মাকান আই মাকানিল নাজাসাত ওই নাজাসাতের স্থানে কি পড়া, নামাজ পড়া জায়েজ হবে, ঠিক আছে? অথবা মাকান লারদি বলতে পারবা, ঠিক আছে? ওই জমিনের ওই স্থানে নামাজ পড়ে কি আছে, নাজাসাত এখন চলে গেছে, তো নামাজের ওই ওখানে জমিনের ওই স্থানে যেখানে নাপাকে শুকাই গেছে, ওখানে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। জমির কোন দিকে ফিরাবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় অর্থ, ঠিক আছে? যে অর্থটা সবচেয়ে কি হয়, সুন্দর হয়, এদিকে ফিরবে। ওয়ালা ইয়াজুজু তায়াম্মুমু মিনহা, তবে সেখান থেকে তায়াম্মুম করা জায়েজ নয়। এখন আরেকটা দেখো, ওমান আসাবাতহু মিনান নাজাসাতিল মুগাল্লাযাতু, যেখানে নাজাসাতে মুগাল্লাযা পৌঁছেছে, নাজাসাত দুই প্রকার, মুগাল্লাযা মুখাফফাফা। মুগাল্লাযা গলিজ এবং খফিফ। তো বলতেছে যে এখানে তোমাদের আরেকটা মাসলা মনে রাখবা, জমিন একটাতে ময়লা পড়ছে, তো নাজাসাত পড়ছে, পেশাব করে দিতে একটা বাচ্চা, এটা সূর্যে কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন এখানে তো সূর্য দ্বারা শুকানোর একটা শর্ত করে দিছে, তো জমিনটা এমনি শুকিয়ে গেছে, সূর্য উঠে নাই, ওখানে নামাজ পড়া যায় হবে কিনা? কি কেন? জমিন যদি আসর না থাকে, অপবিত্রতার আসর যদি না থাকে, শুকাই, এখানে সূর্য কি নয়, আবশ্যক নয়। সূর্যটা বলছে কেন, সূর্য দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে যায়, শুকিয়ে যায়। তো সবসময় যে সূর্য উঠেই শুকাইতে হবে এমন না, তুমি ফ্যান একটা লাগাই দিবা, হ্যাঁ ফ্যানের বাতাস একটা লাগাই দিছো, অথবা শুকাই গেছে, শুকাই গেলেই জমিনে ওই স্থানে নামাজ পড়া কি আছে, হ্যাঁ আসর চলে যেতে হবে। আসর মানে কি? আসর মানে মনে রাখবা, লউন রয়হা তোআম। লউন মানে কি? রং। যে অপবিত্রতা করছে, এখানে পায়খানা করে দিছিল, অথবা অন্য কোনো কিছু, ঠিক আছে? এটার রং অথবা গন্ধ, সেখান থেকে গন্ধ চলে যেতে হবে, গন্ধ থাকতে পারবে না, এটা একটা আসর। অথবা তোআম, খাদ্য জাতীয় কোনো এক কিছুর প্রভাব সেখানে থাকতে পারবে না, মানে যেই নাফাকেটে পড়ছে সেটার একটা প্রভাব আর কি। এইরকম যদি কোনো কিছু না থাকে, তখন ওই স্থানে সূর্য ওঠার আবশ্যক নয়, এমনি শুকাই গেলে নামাজ পড়া কী হবে, জায়েজ হবে। আচ্ছা, তো দেখো, যদি নাজাসাতে গলিজা যদি পৌঁছে, কোনো স্থানে যদি কি পৌঁছে, নাজাসাতে গলিজা, তো নাজাসাতে গলিজাগুলো কি কাদ্দামি রক্ত, ওয়াল গায়তি, গায়েত মানে কি, পায়খানা আর কি, ঠিক আছে? গায়ের থেকে আসা, এটাও হচ্ছে কি নাজাসাতে গলিজা, পেশা পায়খানা, এগুলো কি নাজাসাতে গলিজা। ওয়াল খমর, এবং কি মদ, এগুলোও কি নাজাসাতে গলিজা। এগুলো যদি মিকদারু দারাহিমি, কতটুকু পরিমাণ, যদি নাজাসাতে গলিজা 1 দিরহাম পরিমাণ যদি কোনো স্থানে পৌঁছে, অথবা ওমা দুনাহু, অথবা তার চেয়ে কম, দুনা মানে ব্যতীত না, দুনাহু, অথবা দুনাল মিকদারি দারাহিম, 1 দিরহাম পরিমাণের চেয়ে যদি কম হয়, সমান অথবা তার চেয়ে যদি কম হয়, তাহলে মাআহু জাযাতি সলাতু মাআহু, তখন নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। নামাজ পড়া কি আছে, পেশাব পায়খানা, তারপরে রক্ত, মদ, এগুলো সবগুলো নাজাসাতে গলিজা। এগুলো যদি 1 দিরহাম পরিমাণ বা তার চেয়ে কম যদি কোথাও যদি লাগে, ওই অংশ সহকারে নামাজ পড়া কি আছে, জায়েজ আছে, জায়েজ। এটা হানাফিদের একেবারে রুখসত কৌল, যে বিষয়টা কি দেওয়া হয়েছে, রুখসত দেওয়া হয়েছে। তবে অধিকাংশ বলেছেন দ্রুত করে নেওয়াটা হচ্ছে আফজল, এই অংশটা দ্রুত করে নেওয়া কি আফজল, সুযোগ থাকলে। কথা বুঝতে পারছো? রোদবাতান হলে দুইটা হবে, কথা বুঝে গেছে। তবে রোদবাতান হোক অথবা সেটা শক্ত হোক, উভয় ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি মিকদার পরিমাণের কম হয়, হানাফিদের মতো হচ্ছে সেটা দিয়ে নামাজ পড়া কি হবে, জায়েজ হয়ে যাবে। ওয়াইন জাদা লাম ইয়াজুজ, যদি 1 দিরহামের চেয়ে যদি বেশি হয়, কি হবে না, জায়েজ হবে না। আচ্ছা,
আচ্ছা, তোমাদেরকে কতগুলো দিছিলাম হোয়াটসঅ্যাপে, দেখছিলে এগুলো পড়ছিলা? এগুলা পড়লে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে। 1 দিরহাম পরিমাণটা কতটুকু? হাতের আঙ্গুলকে হাতের খোসকে এরকম করলে এখানে নিচে নিচে যেটা দেখা যাচ্ছে, নিচে নিচে একেবারে যেটা গর্ত হয়ে যাচ্ছে ছোট, এটা হচ্ছে মিকদার 1 দিরহাম পরিমাণ। বলা হচ্ছে হাতের তালুকে সোজা করলে ভিতরে যেটা হয় এই পরিমাণ যদি ময়লা লাগে তাহলে ওই অংশ দিয়ে নামাজ পড়া কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। তুমি আবার এটা এত এত বড় করে দিও না, মানে এরকম করলে সোজা সোজা করলে। হ্যাঁ, এখানে এটা ছোট একটা কয়েন হবে আর কি, 1 টাকা পরিমাণে হইতে পারে। হ্যাঁ, না মিলে না, সোজা রাখবে, যে সোজা সোজা রাখলে যেটা হয়। তো বলছে যে আমাদের কয়েনের মধ্যে বড় কোনটা? 5 টাকা। ওই 5 টাকা কয়েনকে ওই সময়ে এটাকে মিকদার ও দিরহাম ধরা হতো আর কি। তুমি আবার খবরে 5 টাকা নোট এটা রাখবা, সবসময় মেপে মেপে দেখিও না। মানে এটা হচ্ছে এতমিনানের জন্য। এগুলো তো পরিমাপ করে করে ইয়া করা যাবে না সবসময়। আপনি তো আবার এগুলোর জন্য তুমি আবার পয়সা খুঁজবে কোথায়? আচ্ছা, দেখো, যদি এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে না? নামাজ জায়েজ হবে না। নামাজ, এগুলো দিয়ে নামাজ হবে না। তবে যদি সব সমান সমান যদি সমান সমান হয়ে যায় তখন মাকরু বলা হয়েছে। একটা কয়েনের সমান যদি হয়ে যায় না পাখিটা, তখন সেটা কি? মানে রক্সটা দেওয়া হয়েছে একেবারে আকল, ওইটার চেয়ে যদি কম হয় সেক্ষেত্রে এটা কি আছে? জায়েজ আছে। যদি সেটা সমান বা তার চেয়ে বেশি হয়ে যায়, বেশি হলে জায়েজ নাই, যদি সমান হয়ে যায় মাকরু, সমান হয়ে যায় তখন কি? মাকরু। মনে রাখবা। হেদায়ের মধ্যেও ইমাম আজমের কোলটে ধরেছে। আচ্ছা, তো এই নাপাকিটা ধরো কারো নামাজের অবস্থার মধ্যে কেউ দেখছে, দাখলা ফি সলাত ইনকানাত ফিল ওয়াক্তি সাআতান, তো তার কাছে যদি কি হয়, তার কাছে যদি অনেক সময় থাকে, কেউ নামাজের মধ্যে এতটুকু নাপাকি দেখছে, সামান্য পরিমাণ নাপাকি দেখছে যেটা দিয়ে নামাজ হয়ে যায়, তাকে তো রক্সত দিছে। তো বলছে যদি তার কাছে যদি মানে অনেক সময় যদি থাকে, আরও দীর্ঘ সময় আছে ওয়াক্তের মধ্যে, তো আফজল হচ্ছে ফাল আফদলু আইয়া কত আহা, নামাজকে কি করে দেওয়া? ভেঙে দিয়ে ওয়ায়াগসিলু সৌবাহু, তার কাপড় ধুতে করবে, ওয়ায়াস্তাকবিলু সলাতা, আর কাপড়কে দিয়ে তারপর নামাজকে বেনা দিবে। কথা বুঝতে পারছো? আর যদি মনে করো যে সে ওয়াক্ত শেষ হয়ে যাবে, তখন সে নামাজ কি করে ফেলবে? আদায় করে ফেলবে। এটা হলো তার জন্য তাকওয়া এবং ফতোয়া দুইটাই। যদি নামাজের থেকে এসে যদি উজু করে যেতে নামাজ শেষ হয়ে যায়, হ্যাঁ, যদি ওয়াইন কানা তাফুতাহুল জামাআত, যদিও তার জামাত কি হয়েছে, শেষ হয়ে যায়, তার জন্য আফজল হচ্ছে কি করে ফেলা? দুইয়ে আবার নামাজের মধ্যে শরীক হওয়া, অন্তরের প্রশান্তির জন্য আর কি, কারণ এটা থাকলে খুশু চলে যাবে। আচ্ছা, তখন তো এত অ্যাভেলেবল সুযোগ সুবিধা ছিল না, মানুষ বারান্দায় নামাজ পড়তেছে, মসজিদের মধ্যে কত সাউনি ছিল না ভালো করে, কথা বুঝতে পারছো? না পাখি পড়তেছে, অথবা মানুষ বিভিন্ন স্থানে নামাজ পড়ে ফেলতেছে জামাত করে, বাইরে পড়তেছে। আর তখন পাখিও ছিল বেশি, বা এরকম না পাখি পড়ার কী ছিল সুযোগ, মানে পরিবেশটা এরকম বেশি ছিল। এরপর দেখো ওয়াইন আসাবাতহু নাজাসাতুন মুখাফফাফা, যদি নাজাসাতে আচ্ছা, নাজাসাতে গলিজার মধ্যে কি কি আছে বলছিলাম? রক্ত, পেশাব পায়খানা এবং মদ, আরও কিছু থাকতে পারে। তো রক্তের ব্যাপারে কিছু রক্ত বাদ যাবে, যেমন মাছের মধ্যে রক্ত আছে কিনা, বলা হচ্ছে দামুস তামাকি তহিরুন ইনদা আবি হানিফা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, মাছের রক্ত কি? পবিত্র। এরকম আরও কিছু রক্তের কথা বলা হয়েছে যেগুলো পাক। অথবা আরেকটা রক্তের কথা বলা হয়েছে ইয়াবিকি ফিল লাহাম, মানে গরু জবাই করার পরে পশুটা তো মৌলিক যেগুলো টক্সিন, যেগুলো দূষিত রক্ত, সেগুলো কি হয়ে যায়। এরপর গোস্তের সাথে যেগুলো লাগানো থাকে সেগুলো কিনা না পাক নয়, এগুলো ফাহুয়া তহির, এগুলো পবিত্রতার হুকুমে। আচ্ছা, আরও কিছু আছে এরকম। আরেকটা হচ্ছে বউল মানে কি? পেশাব খাওয়া জায়েজ কি না জায়েজ? তো এটা নিয়ে কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর মধ্যে পেশাব খাওয়া জায়েজ। কথা বুঝতে পারছো? হাদিস আছে, ঠিক আছে? নবীজির 2টা হাদিস, এটা উসুল শাসির মধ্যে আমরা আলোচনা ছিল। এটা একটা হাদিসের মধ্যে নবীজি নিষেধ করে দিয়েছেন তোমরা কি খেও না, পেশাব থেকে তুমি বিরোধিতা, ইসলাম জিহু আনিল বউল, তোমরা পেশাব থেকে বিরোধিতা করো না। একজন কবরের আযাব হয়েছে কিসের জন্য? 2টা কবরের আযাব, নবীজি 2টা কি গেড়ে দিয়েছে না,
তার মধ্যে একজন কি ছিল, বলছে একজনে পেশাব থেকে বেঁচে থাকতো না, পেশাব থেকে বেঁচে থাকো, তার আজাব চলতেছিল। আরেকজনে ওই এটাকে বলা হয় হাদিসে ওরাইনা, হাদিসে একটা দল আসছে, ওদের একটা রোগ হয়েছে, তো ওই রোগের কারণে নবীজি বলেছে তোমরা উটের পেশাব খাও, ঠিক আছে, কারণ নবীজি জানতেন ওদের জন্য শেফা কোথায়, তো ওদের জন্য এটা মখসুস ছিল। আমাদের জবাব এটা ওদের জন্য কি ছিল, মখসুস ছিল, মখসুস, যেটা নবীজি যেখানে তাদের জন্য বৈধতা দিয়েছেন পেশাব খাওয়াটা, এটা ওরা খেয়ে সুস্থ হয়ে গেছে, আবার ওরা উটগুলো নিয়ে গেছে, কথা বুঝতে পারছো, চুরি করে যখন নিয়ে যাচ্ছে নবীজি ওদেরকে ধরিয়ে এনেছেন, তারপর ওদেরকে শাস্তি দিয়েছেন। আচ্ছা, তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের উপর আমল করে বলেছেন পেশাব খাওয়া কি আছে, জায়েজ আছে। তো আমরা এখানে বলেছি আল্লাহ তারও আন্নাল আকালাল মাইতাতা ইনদাল ইদতিরারি মুবাহুন, মানে ওনাকে জবাব দিয়েছে কি অনেক সময় কঠিন পরিস্থিতিতে নাজায়েজ বিষয়ে খাওয়া কি দেওয়া হয়, বৈধতা দেওয়া হয়, তার মধ্যে এটাও একটা। পেশাব খাওয়া তো হারাম, এটা নাজাসাতে গলিজা, তো এটাও একটা বিশেষ পরিস্থিতির কারণে কি দেওয়া হয়েছিল, যাই রুখসত দেওয়া হয়েছিল, আজ জরুরতু তাবিহুল মাহজুরাত, এটা এই উসুলগুলো বের হয় আর কি এখান থেকে। তো নবীজি এটা রখসা লিল উরানিয়িন, ওরানিয়িনদের জন্য, ওই একটা দলের জন্য এটা কি দিয়েছেন, রুখসত দিয়েছেন, রখসা মানে রুখসত দিয়েছেন, ফি শরবি আবওয়ালিল ইবিলি ওয়াল বানিহা, উটের পেশাব এবং উটের দুধ, উটের পেশাব এবং উটের দুধ। তার মানে আমাদের যদি খাওয়া বৈধ হয়ে যায় তখন আবার প্রশ্ন হয়ে যাবে যে এটা তো তাহলে পাক, হাদিস থেকে এটা, সেজন্য আমরা বলতেছি এটা পাক নয়, এটা নাজাসাতে গলিজার হুকুমে, কারণ এই হাদিস থেকে উনি নাজাসাতে গলিজা বলতে রাজি না, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ওনার জবাব দেওয়া হয়েছে। ওয়াইন আসাবাতহু নাজাসাতুন মুখাফফাতুন কাল বাউল, এই যদি নাজাসাতে কি হয়, মুখাফফা হয়, নাজাসাতে গলিজা না, নাজাসাতে যেমন কাবাউলি মা ইউকালু, কাবাউলি মা ওই সকল প্রাণীর পেশাব, ইউকালু লাহমুহু যাদের, এক কথায় হালাল প্রাণীর পেশাব, হালাল প্রাণীর পেশাব, জাদাতি সলাতু মাহু, তার এগুলো পড়লেও এগুলো দ্বারা নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। হ্যাঁ, ঢুকবে না, বিড়াল ঢুকবে না। তারপরে এখান থেকে আবার মুরগিকেও বাদ দেওয়া হয়েছে, মুরগির 20টা, মুরগির পায়খানা, ঠিক আছে, এগুলো মনে রাখবা, উঠতে পারা, এই শব্দটা মনে রাখবা, যে সকল হালাল প্রাণী উঠতে পারে। হালাল প্রাণীর মধ্যে তো মাকুলুল লাহমের মধ্যে মুরগিও আছে, তো তুমি এই মশলা থেকে যদি বলো যে মুরগির কি বউল, এগুলো পড়লে কিন্তু নামাজ কি হবে না, জায়েজ হবে না। কিন্তু যে সমস্ত হালাল প্রাণী কি করতে পারে, উঠতে পারে, যেমন কবুতর, এগুলো পড়লে এগুলো সহকারে নামাজ পড়ে ফেলে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? এরকম আরো হালাল প্রাণী যে আছে আর কি, কাক একটা পায়খানা করে দিচ্ছে উপরে, দেখতেছে এটা কাক, গিয়ে নামাজে নিয়ত বেঁধে ফেলিয়ে আবার, ঠিক আছে। হ্যাঁ, আবার কাকেটা কালার দেখে তুমি আবার কবুতর মনে করলে হবে না, ঠিক আছে, কাক তো কাক, এটা তো বলতেছি আর কি। তো কাকের গোশত যেহেতু হারাম, এটার পেশাবো কি নাজাসাতে গলিজা, ঠিক আছে। আচ্ছা, তবে শর্ত কি, মালাম ইয়াবলুগ রুবাআত সাউবি, কাপড়ের 4 ভাগে না পৌঁছা, কাপড়ের 1/4 রুবু না হওয়া। মালাম ইয়াবলুগ রুবাআত সাউবি, মালাম ইয়াবলুগ মানে কি, যতক্ষণ না সেটা না পৌঁছে, কতটুকু, রুবাআত সাউবি, কাপড়ের রুবু, কাপড় একটা চিন্তা করে দেখ কতটুকু একটা কাপড়, যে কাপড়ই তোমার গায়ে আছে, যেটাতে পড়ছে, এটা তুমি রুবো চিন্তা করো, রুবো চিন্তা করলে এই এক ভাগ যদি অতিক্রম না করে, 1 ভাগের ভিতর হলে জায়েজ, যে 1 ভাগকে যদি অতিক্রম করে ফেলে, এই পরিমাণ তোমার উপরে ছাড়ছে, যে এটা 1 ভাগ কি করে ফেলছে, অতিক্রম করে ফেলছে, তখন এটা ধৈর্য করতে হবে, এটা গলিজের হুকুমে চলে যাবে। এতটুকু কথা বুঝে গেছি কিনা একটু দেখো ভালো করে। তাহলে মাকুলুল্লাহাম প্রাণী যেগুলো কি করতে পারে, উঠতে পারে, সেগুলোর বউল কি নাজাসাতে খফিফা, নাজাসাতে কি খফিফা, সুযোগ থাকলে ধুয়ে ফেলতে হবে, মাকরু, ঠিক আছে। তবে এটা দিয়ে নামাজ পড়ে ফেলে নামাজ কি আদায় হয়ে যাবে, কিন্তু নাজাসাতে গলিজা হলে এটা দিয়ে নামাজ পড়লে কি হবে না, নামাজ আদায় হবে না। দুটোটার মধ্যে আরও রুখসত দিয়েছে, নাজাসাতে গলিজা 1 দিরহাম পরিমাণের কম, কিন্তু নাজাসাতে খফিফা সেটা 1 রবু, কথা বুঝতে পারছো? রবু পর্যন্ত কি আছে, সুযোগ আছে। আচ্ছা, ধরো একটা কাপড়ের মধ্যে নাজাসাত লাগছে, এখন ওই নাজাসাতটা শুকাই গেছে, ঠিক আছে, তুমি জানো যে নাজাসাত লাগছে এখানে লুঙ্গিতে, কিন্তু কোথায় লাগছে তুমি জানো না, তখন তাহারি করতে হবে,
কী করতে হবে যে আমার কোন স্থানের মধ্যে এটা হতে পারে, ঠিক আছে। তো লজ্জাস্থান বরাবর ওই অংশটুকু তাহারি করে সামনের বা পিছনের অংশ এই স্থানে লাগার সম্ভাবনা বেশি। এটা দুই ফেললে তহরত হাসিল হয়ে যাবে। যদি তোমার একেবারেই তাহারি করতে পারতেছো না, কোন দিকে লাগছে, হতে পারে তুমি কাপড় চেঞ্জ হয়ে গেছে, অন্যদিকে লেগে গেছে, এরকম সন্দেহ চলে আসতেছে, তখন পুরো কাপড়টা দিয়ে দেওয়াটা হচ্ছে এহতিয়াত, সতর্কতা। কথা কি বুঝতে পারছো? অথবা এটা আসবাউন নাজাইরের কায়দা, অথবা কেউ কেউ বলেছেন যে কোনো আন্দাজ করে যে কোনো এক কোণা দিয়ে দিলেও কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তবে সতর্কতা হচ্ছে পুরা কাপড় দিয়ে দেওয়া। তো মাসালাগুলো বলতে হয় কেন, সবার কিন্তু এই সুযোগটা হয় না পুরো কাপড় দিয়ে দেওয়ার, এরকম পরিস্থিতি হতে পারে। আচ্ছা দেখো, এতটুকু বুঝতে পারছো? ওয়াতাতহিরুন নাজাসাতি, নাজাসাতের পবিত্রকরণ, আল্লাতী ইয়াজিবু গসলুহা আলা ওয়াজহাইন। ওয়াতাতহিরুন নাজাসাতি, অপবিত্রতা কি করা, পবিত্র করা ওয়াজিব। ইয়াজিবু গসলুহা আলা ওয়াজহাইন, অপবিত্রতা ধৌত করা ওয়াজিব। কয় সূরাতে? অপবিত্রতাকে পবিত্র করা ওয়াজিব, পবিত্র করা ধৌত করা ওয়াজিব। কয় সূরাতে? 2 সূরাতে। এটা সূরাত কয়টা? আলা ওয়াজহাইন। ফামা কানা লাহু আইনুন মারইয়াতুন ফাতাহারাতুহা জাওয়ালু আইনিহা। দেখো, 1 নাম্বার হচ্ছে তাহারতটা কীরকম। তাহারত নাজাসাত পবিত্র করা, পবিত্রকরণ। আল্লাতী ইয়াজিবু গসলুহা, যেটা ধৌত করা কি ওয়াজিব, যেটা ধৌত করা ওয়াজিব, সেটা আলা ওয়াজহাইন। কয় সূরাত? 2 সূরাত। তো ধৌত করা ওয়াজিব বলছে কোথায়? রোদবাতিনের মধ্যে আর কি। যদি নাপাকিটা যদি কি হয়, ভেজা হয়, সেক্ষেত্রে ধৌত করা কি ওয়াজিব। এটা কয় সূরাতে? মানে ধৌত 2 সূরাতে ধৌত করা। কীরকম? ফামা কানা লাহু আইনুন মারইয়াতুন ফাতাহারাতুহা জাওয়ালু আইনিহা। 1 নাম্বার হচ্ছে যদি নাজাসাতটা যদি দৃশ্যমান হয়, দেখা যায়। ফামা কানা লাহু আইনুন মারইয়াতুন। আইনুন মারইয়াতুন মানে কি? যেটা নাজাসাত আইনিয়া কি, যেটা মূল যেটা কি নাজাসাত, সেটা যদি কি হয়, দৃশ্যমান হয়। ফাতাহারাতুহা জাওয়ালু আইনিহা, তার পবিত্রতা হলো তার আইনুন নাজাসাতকে কি করে দেয়া, দূরীভূত করে দেওয়া। আইনুন নাজাসাতকে দূর করে দেওয়াটাই হচ্ছে, ধরো একটা নাপাকি পড়ছে, সেটা কাপড়ে হোক, সেটা যে কোনো স্থানে হোক, সেটা যদি সেটার পবিত্রতা হলো সেটা কোনো কী করে দেওয়া, দূর করে দেওয়া। দূরীভূতটা যে স্রোতেই করা যাক না কেন, দূরীভূত করে দিতে পারলেই সেটা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে ফামা কানা লাহু আইনুন মারইয়াতুন, যদি সেটা দৃশ্যমান হয়। রায়ার আয়ু কি হওয়া, দৃশ্যমান, দেখা যাওয়া। যদি নাপাকিটা যদি দৃশ্যমান হয়, তার তহারতের পদ্ধতি কি? ফাতাহারাতুহা জাওয়ালু আইনিহা, আইনুন নাজাসাত, মূল নাপাকিটা কি করে দেওয়া, দূর করে দেওয়া। ইল্লা, তবে আইন ইয়াবকা মিন আসরিহা মা ইয়াশুক্কু ইজালাতুহা, যদি বাকি থাকে মিন আসরিহা, তার প্রভাব, আসরির নাজাসা, যদি অপবিত্রতার নাপাকি অপবিত্রতার প্রভাব যদি বাকি থাকে, মা ইয়াশুক্কু ইজালাতুহা, যা দূর করে দেওয়া অসম্ভব, যা দূর করে দেওয়া অসম্ভব। কীরকম অসম্ভব? ধরো একটা নাপাকি পড়ছে, সেই নাপাকিটা তুমি উঠিয়ে দিয়েছো ধৌত করার মাধ্যমে, অথবা সেটা ফারাক করার মাধ্যমে, ঠিক আছে, এমনি উঠিয়ে ফেলার মাধ্যমে। এরপরে সেখান থেকে কোনোভাবে তার আসরটা, রঙটা যাচ্ছে না, অনেক, এটা হচ্ছে মোশাক্কাত শব্দ ব্যবহার করছে। মা ইয়াশুক্কু ইজালাতুহা, ইয়াশুক্কু মানে এই সন্দেহ না, এটা শিন কাফ না, শিন অফ, কষ্ট হওয়া। ইয়াশুক্কু ইজালাতুহা, যে অপবিত্রতাটা জায়েল করে দেওয়া, দূর করে দেওয়াটা কি লা ইউমকিনু, সম্ভব নয়। তো সম্ভব না হলে কি এটা এভাবে রেখে দিব সারা জীবন? অনেক কিছু আছে যেটা সাথে সাথে কি উঠে না, প্রভাবটা, কালারটা যাচ্ছে না। কথা বুঝতে পারছো? তো বলছে ওই সময় ওইটা দিয়ে নামাজ পড়া কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। নাফাকি চলে গেছে ঠিক, কিন্তু এখানে কিন্তু শর্ত দিছে, সেটা হচ্ছে মা ইয়াশুক্কু ইজালাতুহা, যা দূর করে দেওয়া কি কষ্টকর বা অসম্ভব। এমনি ঘষা দিলে উঠে যাবে, আসরটা চলে যাবে, তুমি তারপরও ঘষা দাও নাই, তাহলে আবার তখন কিন্তু হবে না। কিন্তু যেটা তুমি চেষ্টা করার পরেও উঠতেছে না, সেটা হচ্ছে কষ্টকর। যদি এমন হয়, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ জায়েজ হয়ে যায়গা।
ওমা লাইসা লাহু আইনুন মারইয়াতুন, যদি সেটা না হয় দৃশ্যমান, লাইসা আইনুন মারইয়াতুন, যদি সেটা দৃশ্যমান না হয়, ঠিক আছে। তো ফাতহারাতুহা, তার তাহারাত হচ্ছে আই ইউসালা, সে কি করবে, দ্রুত করবে, হাত্তা ইয়াগলিবা আলা যন্নিল গাসিলি আন্নাহু কদ তাহুরা, সে দ্রুত করবে কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াগলিবা, যতক্ষণ না গালেব হয়, আলা যন্নিল গাসিল, গোসলকারী দ্রৌতকারীর ধারণার উপর যতক্ষণ না প্রবল না হয়, মানে প্রবল ধারণা যতক্ষণ না হবে না, আন্নাহু কদ তাহুরা, সেটা কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। একটা জায়গার মধ্যে অপবিত্রতা লাগছে, সেটা এখন কি দেখছি, দৃশ্যমান দেখা যাচ্ছে না। তো তুমি এটা দ্রুত করতে হবে, কয়বার দ্রুত করবে সেটা বলে নাই, এখানে কিন্তু সংখ্যা নাই, এখানে কি কিসের হুকুম দিছে, প্রবল ধারণা, তোমার একটা এতমিনান চলে আসতে হবে, এটা পাক হয়ে গেছে, ওইভাবে দ্রুত করতে হবে। যদি দৃশ্যমান হয় সেটা সেটার হুকুম হচ্ছে উঠিয়ে দিলেই কি হয়ে যাবে, পাক হয়ে যাবে, আসর সহ, যদি সম্ভব না হয় আর কি, যদি সম্ভব হয়। আর যদি দৃশ্যমান নাপাকি হয়, দৃশ্যমান নাপাকি না হয়, সেক্ষেত্রে সেটা দুধ দেওয়ার পদ্ধতি কি, প্রবল ধারণা হওয়া পর্যন্ত, যে তার যতক্ষণ না হাত্তা ইয়াগলিবা আলা যন্নিল গাসিলি আন্নাহু কদ তাহুরা, যতক্ষণ সে প্রবল ধারণা করে যে তার এটা কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এটা কি করতে হবে, দ্রুত করতে হবে। বুঝতে পারছো? তাহলে একটা হলো নাজাসাতে, একটা হলো দৃশ্যমান নাপাকি, একটা হলো কি অদৃশ্যমান নাপাকি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা দেখো। এই মাশাক্কাত দ্বারা মুরাদ হচ্ছে যে পানি ব্যতীত অন্য কিছুর দিকে মহতাজ হওয়া, যেমন সাবান, সে রংটা যাচ্ছে না, রং যাচ্ছে না মানে কি, তার মানে সে উঠানোর জন্য সে পানি নয়, শুধু আরও কিছু দিকে কি হয়েছে, মহতাজ হয়েছে, সেগুলো দিয়ে চেষ্টা করেও কি যাচ্ছে না, সাবান দিয়ে যাওয়ার পরেও রং যাচ্ছে না, তখন এমনি তুমি ঘষা দিছো, কোনো চেষ্টা করো নাই, উঠতেছে না, তখন হবে না, তাহলে আসর সহ চলে যেতে হবে নাজাসাত যাওয়ার জন্য। কিন্তু তুমি সাবান দিয়ে চেষ্টা করার পরেও সেটাকে বলা হবে যে মুশাক্কাত, তখন বলা হবে যেটা অসম্ভবের হুকুম আসতেছে কখন, তখন তোমার সাবান ইউজ করার প্রয়োজন থেকে যায়। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছে রেখা সবনি ওয়াল আসনান, ওয়াল আসনান, তখন এটা থাকলেও ওইটা দিয়ে নামাজ পড়া কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। মাসালা কি বুঝতে পারছো? এরপরে ওয়াল ইস্তিনজা ও সুন্নাতুন, ইস্তিনজা হচ্ছে কি সুন্নাত, ইউজজি ফিহিল হাজারু ওয়াল মাদারু ওমা কমা মাকামাহুমা, ইস্তিনজা করা, ইস্তিনজা মানে কি, মাদ্দা কি, হ্যাঁ নুন জিম হাত আলিফ জিম ইয়া, নুন জিম নুন জিম ইয়া, নুন জিম ইয়া, নুন জিম ইয়া, ঠিক আছে। ওই আলিফের পর আসার কারণে সেটা কি হয়ে গেছে, হামজা হয়ে গেছে, ঠিক আছে। তো নাজাত থেকে, মুক্তি থেকে, কোত্থেকে, ইস্তেঞ্জা মানে হচ্ছে মুক্তি হাসিল করা বা উপকার হাসিল করা। সে একটা বিপদে পড়ছে পেশাব করে, এখন সেখান থেকে কি হাসিল করতে হবে, বিপদে পড়ছে মানে কি, সে এখন নামাজ পড়তে পারবে, এটা একটা বিপদ, সে এখান থেকে মুক্তি হাসিল করবে, সেটাকে বলা হচ্ছে ইস্তেঞ্জা। ইস্তেঞ্জা হলো সুন্নত, এরকম পবিত্রতা হাসিল করা কি সুন্নত। ইউজিজি, ইয়াজুজু না, ইউজিজি যথেষ্ট হবে, এটা আবার জায়েজ বলিও না। ইউজিজি ফিহিল হাজারু, হাজারু মানে কি পাথর, ওয়াল মাদারু, মাদার মানে কি ডিলা, ওমা কম মাকমা হুয়া, এবং এগুলোর স্থলবিশুদ্ধ যেগুলো আছে, পাথর এবং ডিলার মতো যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর স্থলবিশুদ্ধ যেগুলো আছে সেগুলো দিয়েও কি করলে, ইস্তেঞ্জা করলে কি হবে, যথেষ্ট হবে। কথা কি বুঝতে পারছো? ইয়ামসাহুহু হাত্তা ইয়ানকিয়াহু, আচ্ছা এগুলো যে ইউজ করবে, পাথর এবং মাদার, ডিলা, এগুলোর স্থলবিশুদ্ধ আর কি কি আছে, টিস্যু, টিস্যু যেগুলো, টিস্যু যেহেতু চুষে নেই, কাগজ হবে না, ঠিক আছে, কাগজ আবার মাকরু, যেহেতু কাগজ কি করতে পারে না, দ্রুত চুষতে পারে না, কাপড়। তো এগুলোর স্থলবিশুদ্ধ যেগুলো আছে সেগুলো দিয়ে কি হবে, যথেষ্ট হবে। তো এগুলো দিয়ে কি দ্রুত করা হবে যে নাকি মাসে করা, এগুলো শব্দ বলতেছে কি ইয়ামসাহুহু হাত্তা ইয়ানকিয়াহু, সে ইয়ানকিয়াহু মানে কি লেখছে তোমাদের এখানে,
শরবত দেওয়া আছে? হ্যাঁ, ইয়ান কিয়াহু, হ্যাঁ, পরিচ্ছন্ন করা বা পরিষ্কার করা, ঠিক আছে, এটা সফট আর কি, এটার মোরাদ হবে সফট, পরিষ্কার করা। হাত্তা ইয়ানকে, পরিচ্ছন্ন হওয়া পর্যন্ত সেটা কি করবে, মাছে করবে। পরিচ্ছন্ন হওয়া পর্যন্ত মানে তুমি মানে একটু ইউজ করে তুমি ফেলে দিতে পারবে না। পরিচ্ছন্ন যত হাত বিনা আসবে তখন পর্যন্ত তোমাকে মাছে করতে হবে, এটা বোঝানোর উদ্দেশ্য। হাত্তা ইয়ান কিয়াহু, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পর্যন্ত মাছে করবে, বুঝে গেছে? আচ্ছা, ওয়ালাইসা ফিহি আদাদুন মাসনুনুন, এগুলোর জন্য কোনো কি শূন্য সম্বন্ধে কোনো সংখ্যা কয়টা ইউজ করবো? ফজিলত বর্ণনা করো অনেকে 3টা 5টা 7টা এরকম কোনো একটি সংখ্যা নেই। লাইসা ফিহি আদাদুন মাসনুনুন, এগুলোর জন্য কোনো শূন্যসম্মত সংখ্যা নেই। না না, এগুলোও নেই। তবে তোমার যদি অনেকের আছে যে এতমিনান আসে না, দ্রুত একটু সময় লাগে, এরা যদি একটু হাঁটে বা একটু যদি কি করে, একটু যদি নড়াচড়া করে, তখন একটু এটার মধ্যে একটু এতমিনান আসে, মানে দ্রুত পরিচ্ছন্ন হয়। ওয়াগসলুহু বিলমাই আফদল, এই গোসল দ্রুত করা, পানি দিয়ে দ্রুত করাটা হচ্ছে কি আফজল। তা আফজল বলেছে, তা আফজল তো সবসময় সম্ভব নাও হতে পারে, এই জন্য বলছে ওয়াইন তাজাওয়াজাতিন নাজাসাতু মাখরাজাহা। আচ্ছা, এতটুকুতে গেল যে এখানে মাসেহের কথা বলছে না, এস্তেঞ্জার কিছু তোমার ইয়ে আছে, পন্থা আছে। সুন্নতসম্মত পদ্ধতি হচ্ছে বা সঠিক পন্থা হচ্ছে কিবলার দিকে না হওয়া, কিসের দিকে না হওয়া, এবং সূর্য এবং চন্দ্রের দিকে না হওয়া, এবং উত্তম হচ্ছে যদিও বা সুন্নতসম্মত নেই তবে 3টা ব্যবহার করা। সালাসুদু আহজারিন, 3টি পাথর কি করা, কারণ 3-এর মধ্যে একটা পরিপূর্ণতা আছে, 3-এর মধ্যে কি আছে, এজন্য 3 ব্যবহার করতে পারলে এটার মধ্যে একটা পরিপূর্ণতা আসে, এটা পরিপূর্ণ এনকাহ হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। কেননা শাফি আমাদের মতে হচ্ছে কোনো সংখ্যা নেই, কিন্তু শাফি রহমতুল্লাহ বলছে লাবুদ্দা মিন সালাসিতি হাজারিন, 3টা পাথর আবশ্যক। কার মতে? শাফি রহমতুল্লাহ। আমাদের মতে লাইসা মাসনুনুন, লাইসা আদাদুন মাসনুনুন, সুন্নাহসম্মত কোনো কিনে সংখ্যা নেই। সর্বাবস্থায় এটা আগে পরে না, তুমি পানি পেলে তার ডিলার দরকার নেই, কথা বুঝতে পারছো? তবে এমনি নিয়ম হচ্ছে পরে করা। কোথায় কখন করা? ডিলার পরে করা। তবে আফজল সবসময় কি করা, পানিতে সবসময় পাওয়া যাবে না। ওয়াইন তাজাওয়াজাতিন নাজাসাতু, নাজাসাত যদি তাজাওয়াজ অতিক্রম করে, মাখরাজাহা, হ্যাঁ, নাজাসাতের স্থান অতিক্রম করে, নাজাসাতের যে স্থানটা আছে আর কি, ঠিক আছে, যেখানে নাজাসাত থাকে ওইটা যদি সে অতিক্রম করে, তাহলে লাম ইউজিজি ফিহি, তখন কি হবে না, জায়েজ হবে না, যথেষ্ট হবে না। ইউজিজি ফিহি, তখন যথেষ্ট হবে না। ইল্লাল মাউ আউল মাইউ, পানি ব্যবহার এবং পানি জাতীয় যেগুলো রয়েছে, যেগুলো কি আছে, মায়া মানে কি বলছিলাম, যে না তরল না, যে তরলের মধ্যে ইউমকিনু ইজালাতুন নাজাস, সব তরল তার কি করতে পারে, নাপাকি দূর করতে। তেল দিয়ে কি তুমি পবিত্রতা হাসিল করতে পারবে? পারবে না। তেলও তো কি মায়ে তরল জাতীয়, কিন্তু এটা দিয়ে কি হবে না, হবে না। এই জন্য বলতেছি কি, যেটার যে মায়া মানে যে তরল জাতীয় মধ্যে নাপাকি দূর করার কি আছে, সক্ষমতা আছে। তাহলে যদি নাজাসাত যদি তার স্থান অতিক্রম করে, তখন পানি ব্যতীত আর কিছু দিয়ে কি হবে না, যথেষ্ট হবে না, তখন পানি ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দেখো ওয়ালা ইস্তানজি, সে কি করবে না, নাজাসাত হাসিল করবে না, ইস্তেঞ্জা করবে না, বিআজমিন, কি দিয়ে, বিআজমিন মানে কি দিয়ে, আজমুন মানে কি হাড্ডি, আজিম মানে কি, আজিম, আবার জবের জায়গায় যদি জিম দাও, আজিম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাসালা, মুনিয়াতুল মুসল্লির মধ্যে আসছে এটা মাসালাটা। সাধারণ মানুষ কি করে জানো, সুবহান রাব্বিয়াল আজিম পড়ে, কি পড়ে, নামাজ সহ হবে না, কারণ অর্থ সহ বিকৃত হয়ে গেছে, মানে আমার মহান রব হচ্ছে বোবা, নাউজুবিল্লাহি মিন যালিক। আজিম মানে হচ্ছে বোবা, আজিম মানে কি
বোবা, আজিম মানে হচ্ছে মহান, তাহলে জ আর জিমের পার্থক্যের কারণে বিশাল একটা অর্থের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, করতেছে মানে সেখানে আরো এটাকে বিশুদ্ধ মনে করে, শুদ্ধ করে দিলে লাঠি দিয়ে পিটাবে যে। ওয়ালা ইস্তানজি বিআযমিন, এই ওয়াল হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করা কি নেই, জায়েজ নেই মানে মাকরুহ। এটা বুঝতে পারছো? তারপরে তারপরে ওয়ালা ওয়ালা রৌসিন, রৌসিন মানে কি? হ্যাঁ কি? 20টা, ঠিক আছে 20টা। তারপরও এটা একটু দেখো ডিকশনারিতে, দেখো তো ওয়াফিতে রৌসিনটা। ওয়ালা বিত আমিন, খাবার জাতীয় কোনো কিছু দিয়ে, ওয়ালা বিয়ামিনিহি, এবং ডান হাতে কি করা, ইস্তেঞ্জা করা, এটাও কি মাকরুহ। তাহলে ডান হাত দ্বারা, খাবার দ্বারা, তারপর হাড্ডি দ্বারা। আর রৌসুনের অর্থটা কি দেখো, পায়খানা না লেদ বলছে, ঠিক আছে 20টা, তাহলে 20টা শক্ত হয়ে গেছে, একটা নিয়ে সে সেরে ফেলছে, ঠিক আছে। মানে না পাখি কি দূর করতে পারে না। পশুর পায়খানা এটাও কি, এটাও না পাখি। তো পশুর না পাখি কী করে যাবে না, দূর করা যাবে না। অনেকে বলে যে বাচ্চা একটা পেশাব করছে, তো বাচ্চার পেশাব সমস্যা নেই, নামাজ করতে পারবেন। এখানে পেশাবের মধ্যে আর বাচ্চা বুড়া গুড়া নেই, সব পেশাব কি, সব না পাখির হুকুমে। শিশুর হুকুম, শিশুর যেটা ফটো আমরা শুনছি, এটা হচ্ছে ফটো বুড়া বুড়ি। এগুলো তার বিকাশে হারার মধ্যে এটা হচ্ছে কি, এটা না পাখি হিসেবে সাব্যস্ত হবে, ঠিক আছে। সকল ইয়ার মধ্যে যদি এটা যদি তোমার না হতো, এটা এখানে বলে গেছে, বুঝে গেছে। যেখানে বউল যখন বলছো না, যেখানে বলে যাবে তোমার বউল মানে এখানে ছোটো আর বড় বউল না, সব বউল। তবে ইল্লা কোন বউল পাবে, আর বউল মা ইয়াকুলু লাহমুহু, যেই পশুর গোশত খাওয়া হালাল, তার পেশাবো কি, তার পেশাব একেবারে তহের বলা যাবে না, সেটা হচ্ছে কি মাকরুহ। সেটা দিয়ে নামাজ পড়লে নামাজ কি আদায় হয়ে যাবে। কিন্তু যদি গায়রে মাকুল লাহাম হয়, তাহলে হবে না। আচ্ছা, গরুর পেশাব হবে না, তুমি বলবো যে মাকুল লাহাম তো বুঝতে খাওয়া বইছে না, তো এটাকে আকাশে উড়ে, এই জন্য বলছে গরু আকাশে উড়ে, বাংলা লিখছিল। বাক্য শুদ্ধ, গঠন তো শুদ্ধ, গরু আকাশে উড়ে, ফেল ফাইল মফুল সব ঠিক আছে তো, কিন্তু কি নাই যে বাক্যের 3টা গুণাবলী না, আকাঙ্ক্ষা, শক্তি, যোগ্যতা গেছে। গরু কোথায় শুয়ে থাকে, যে গরু হচ্ছে মাটিতে থাকে, সে বলে আকাশে উড়ে। গরু যদি আকাশে উঠতো তাহলে তার পেশাব কি জায়েজ হয়ে যেত, পাক হয়ে যেত। কিন্তু গরু নিচে থাকার কারণে মুরগির মতো তার গরুর পেশাব পড়লে সেটা হচ্ছে কি মাকরুহ। আর কি সেদিন নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি 1/4 হয়, 1/4 হলে তখন হয় কি, যদি তার অতিক্রম করে ফেলে তখন নামাজ হবে না। বুঝতে পারছো? মাকুলুল লাহাম, ছাগল, গরু, এগুলো যদি 1/4 চেয়ে কম হয় তাহলে নামাজ হয়ে যাবে, এর চেয়ে বেশি হয়ে গেলে নামাজ হবে না। কথা বুঝতে পারছো? 13টা বস্তু আছে যেগুলো দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। তোমরা শব্দগুলো কেউ জন্য লিখে নাও, কালকে শব্দের অর্থ সবগুলো লিখে আনবা। এই 13টাগুলো কি কি? আজমন, এই বস্তুগুলো দিয়ে কেউ যদি কি পবিত্রতা হাসিল করে, কেউ যদি ইস্তেঞ্জা করে, ইস্তেঞ্জা শুদ্ধ হয়ে যাবে, তবে মাকরুহ। তবে কি মাকরুহ। যেমন আজমান কি হাড্ডি। আচ্ছা, হাড্ডি নিষেধ করছে কেন? বিশেষ করে প্রথমে হাড্ডির কথা বলছে, এটা জিনের খাবার। কিসের খাবার? জিনের খাবার। এখানে 2-3টা হাদিস নিয়ে আসছে। নবীজিকে যখন কথা বলছে, সাপেরটা এসে জিন আসছে কিসের সুরতে? সাপের সুরতে। সেজন্য সাপ মারতে নিষেধ করছে, ঘরে অথবা কবরে। তো বলছি রাসূলুল্লাহ, সাপ এসে কথা বলে চলে গেছে। কি বলতেছে আমাকে এসে বলছে যে, আচ্ছা, লিআন্নাল আজমা জাদুল জিন্নি, মানে হাড্ডি হচ্ছে জিনের জাদের আহেলা। জাদ মানে কি পাথেয়, মানে এরা এদের সঙ্গী হিসেবে রাখে এগুলো। ওর রৌস, তারপর হচ্ছে গোবর। রৌস মানে 20টা, যেটা বলছি সেটা গরুর গোবর। মূল উদ্দেশ্য হচ্ছে কি গরুর গোবর। জিনের 2টা প্রধান খাদ্য, একটা হচ্ছে হাড্ডি, একটা হচ্ছে কি। তো তুমি মুরগির হাড্ডি একটা ফাইলে যে চাবাও, এদিকে গরুর হাড্ডিগুলা বলছে, এগুলো মানুষ কতগুলো আছে জিনের চেয়েও মারাত্মক। মানে হাড্ডিগুলো অনেক ফানা চাই, তারপর এগুলোকে ছাড়া না।
অনেকে শুধু শখ করে ডাইরেক্ট হাড্ডি কিনে যায় মানে শুধু হাড্ডি খাওয়ার জন্য। তো এগুলোকে নবীজি ছেড়ে দিতে বলছে, মানে এগুলো ছেড়ে দাও, দেখবে যে রাস্তায় ফেলে দিলে এগুলো নাই এর পরের দিন, ওই দিন পরে অটোমেটিক নাই। এটা সিটি কর্পোরেশন না আসলে বলে মেইন সিটি কর্পোরেশন নিয়ে নিয়ে যাবে। আচ্ছা, তো আচ্ছা একটা হাদিসের মধ্যে বলছে আতানি ওয়াফদু জিন্নি, আমার কাছ থেকে জিনের দল আসছে, নাসিবাইন ওহুম না আমাল জিন। আচ্ছা, ফাসালুনি জাদা, তারা আমাকে জাদের ব্যাপারে, তাদের পাদিয়ের ব্যাপারে কথা বলছে। ফাদাউতুল্লাহ লাহুম আল্লাহ ইয়ামুরু বিআজমিন ওয়ালা বিরাউসিন ইল্লা ওয়াজাদু আলাইহি তুআমান। তোমরা খাবারগুলো খাবে, কিন্তু খাবার থেকে শুধু তোমরা খাবার যেগুলো পাবে হাড্ডির মধ্যে সেগুলো খাবে যে, ঠিক আছে, নবীজির নির্দেশ। হাড্ডি এবং যে গরুর গোবর সেগুলো তোমরা কী করবে না, ইস্তেমাল করবে না। সেগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি তাদের জন্য। তারা আমার কাছে এগুলোর ব্যাপারে জানতে চেয়েছে, কারণ আপনার উম্মতের মধ্যে অনেকে আছে হাড্ডিগুলো কী করে ফেলে, নষ্ট করে ফেলে, বা অনেক জ্বালিয়ে দেয়, এরকম করে, তারা আমাদের খাবার নষ্ট করে। এই জন্য তো জিনিস ওদেরকে ডিস্টার্ব করে। এই জন্য নবীজি বলেছেন তোমরা এগুলো দিয়ে কী করিও না। বান্দা যদি বিসমিল্লাহ বলে যদি গোস্ত খায়, হাড্ডি ফেলে দিলে সেটার মধ্যে আবার গোস্ত তৈরি হয়, সেটা জিনেরা খায়। কথা বুঝতে পারছো? أكتفي اليوم بهذا القدر وأشكركم على استماعكم حتى الآن. اللهم صل على سيدنا محمد وعلى آله. আচ্ছা, এগুলো বলে নাই। এক নম্বর হচ্ছে আজমুন, দুই নম্বর হচ্ছে রওসুন, রওসুন মানে বীজটা আর কি, হ্যাঁ। আর তিন নম্বর হচ্ছে আর রজিউ, আর রজিউ। চার নম্বর হচ্ছে তোআমুন, খাবার জাতীয় কোনো কিছু দিয়ে ইস্তেঞ্জা না করা। এরপর হচ্ছে আল ফাহমু, এরপর হচ্ছে আজ জুজাজু। এগুলো তোমরা ব্যয় করে আনবা ডিকশনারি থেকে। আল ফাহমু, এরপর হচ্ছে আজ জুজাজু, এরপর হচ্ছে আল ওয়ারাকু, ওয়ারাকুন মানে কি, মানে কাগজ দিয়ে আর কি। তারপর হচ্ছে আল খুসফু, খাফা, আল খুসফু। এরপর হচ্ছে আল কসবু, অফ সদবা, আল কসবু, লিখছো? এরপর হচ্ছে আর শেরু, পশম জাতি আর কি। এরপর হচ্ছে আল কতনু, অফ তনুন, আল কতনুন। তারপর হচ্ছে আল খিরকা, খরক অফ গোলতা। এরপর হচ্ছে আলফুল হায়াওয়ান, আলফুল আইন লামফা, আলফুল হায়াওয়ান, যেমন আল হাসিসু, আল হাসিন ইয়াসিন, হাসিসু। লেখছো কিনা এগুলা? 14টা হয়েছে, 14টা লিখে আনবার কি, ঠিক আছে। এগুলো দ্বারা ইস্তেঞ্জা যদি কেউ করে মাকরু সহকারে আদায় হয়ে যাবে, তবে এগুলো হচ্ছে ব্যবহার করা কি মাকরু। তাহলে এ পর্যন্ত দেখো ভালো করে, আমাদের কি শেষ হয়েছে, কিতাবুত তাহার শেষ হয়েছে। আজ আগামীকাল থেকে কি শুরু হবে, কিতাবুস সালাত শুরু হবে। তোমাদের কাজ হবে যে পুরো কিতাবুত তাহারা দেখে আসা। কতটুকু দেখবা? পুরা। কালকে কিতাবুত তাহারাতের উপর পরীক্ষা হবে, এরপর আমরা কিতাবুস সালাত শুরু করব। কালকে ইনশাল্লাহ মৌখিক পরীক্ষার কি এক একজনকে এক এক জায়গা থেকে এবার পড়তে দিব, এবারতে পড়ে দিবা, মাসালাটা বুঝে দিবা, যাকে যেটা দিই। সুতরাং যাদের দরস মিস হয়েছে, ক্লাসগুলো যেহেতু আছে এখান থেকে দেখে নিবা, অথবা কারো কাছ থেকে একটু তাকরার করে বিষয়গুলো ক্লিয়ার করে নিবা। কথা বুঝে গেছে? আর কোনো বিশেষ যদি কোনো কিছু মানে না পারো, সেটা সাথে গ্রুপে দিবা, কেউ পারলে সেটা জবাব দিয়ে দিবা। কথা বুঝতে পারছো? গ্রুপ শুধু নোটিশ দেওয়ার জন্য না, একটু প্রয়োজনের মাঝে মাঝে তাকরারও করবা।